বেগুন আমাকে নেয় না, নেয় না। দাম চাইতেছেন কত? পাকা মরিচের দামও যা, কাঁচা মরিচের দামও তাই। জিনিসটা খারাপ। নান্দিনা কামালিয়া বাজার থেকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম সকলকে। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া বাজার থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুদিন বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। দর্শক, আমাদের এই দেশটি একটি কৃষি প্রধান দেশ, যার ফলে বিভিন্ন জায়গায় এই কৃষিকে কেন্দ্র করে প্রায় কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় একটি বাজার। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাজার তৈরি হয়েছে এবং এই কৃষি পণ্যগুলো ছোট ছোট বাজারে বিক্রি করা হয়। আজ আপনাদেরকে এই নান্দিনা কামালিয়া একটি গ্রামীণ হাট, আজকের এই গ্রামীণ হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায়? ভদ্রঘাট। নয় ভদ্রঘাট না? এই ঢেঁড়স কিভাবে বিক্রি করতেছেন আজকে? ঢেঁড়স 30 টাকা কেজি। আর এই বেগুন 40 টাকা কেজি। আর এই আম নেট থেকে মুরব্বী, আম নেট থেকে আম কিভাবে বিক্রি করতেছেন আজকে? 50 টাকা কেজি। এগুলো কি মিষ্টি হবে? তাই না? আপনার বাসা কোন এলাকায়? কোন গ্রাম? নয়াপাড়া গ্রাম না? আচ্ছা, 1 কেজি আম কি আমাকে একটু দেওয়া যাবে? দেন তো দেখি 1 কেজি আম। এক কেজি আম কিনি, তারপরে মনে হয় না, ছোট ছোট বেশি বড়। 50 আমি দিত না, রাখতে দেওয়া লাগবে। আম কিনলাম। হ্যাঁ, দিছ আম আপনার বাড়ির কাছে তো না? আচ্ছা দেন, ব্যাগের ভিতরে দেন। 50 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা। আর এই যে মরিচ কিভাবে বিক্রি করতেছে? এই মরিচ কিভাবে কত টাকা কেজি বিক্রি করতেছে? 40 টাকা পোয়া। আচ্ছা, 200 টাকা। এটা না ফেটে গেছে? আচ্ছা, যা গেছে গেছে। বাসা কোথায়? এই মুখ বেলায়। আচ্ছা, বেগুন কিভাবে বিক্রি করতেছেন? বেগুন মনে করেন যে এখন হইলো যে দাম হবে সেই দামে বিক্রি করে। তাই কয় টাকা কেজি বিক্রি করতেছেন আজকে? দাম কত? আজকে 20 টাকার উপরে। 20 টাকার উপর নিবে না? না, এটা কি হাইব্রিড? হাইব্রিড। হাইব্রিড। আর এই ইয়াগুলা কুমড়াগুলা? কুমড়াও যে হাইব্রিড। কুমড়া আপনি নেছেন কিভাবে বিক্রি করতেছেন কুমড়াগুলা? পিস 25 টাকা 30 টাকা পিস। আর এই আপনার এই কি বলে পটল? 40 টাকা কেজি। কত বিঘা জমিতে চাষ করছিলেন? আছে 14 ডিসেম্বর জমিতে চাষ করছিলেন না? তো বেচা কেনা কেমন হইতেছে হাটে? মোটামুটি ভালো। এই হাটের নাম কি? নান্দিনা। নান্দিনা কামালিয়া না? ও, তে ভালো আছেন তো? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, আচ্ছা। মুরব্বী আসসালামু আলাইকুম। এই আম কি, এটা কি? বেগুন, দেশি বেগুন। হ্যাঁ, কিভাবে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। আপনার বাসা কোথায়? কি নাম? চৌদুয়ার। তো এই হাটে বেচা কেনা কেমন হয়? আজকে প্রথম আছে আমি। আজকে প্রথম আসছেন? হ্যাঁ, ও আচ্ছা। আপনি কতটুকু জমিতে চাষ করছিলেন এগুলা? 16 ডিসিতে না? তো ভালোই ফলন হয়েছে? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, এই পাশে দেখি তো একটু। কি নিয়েছেন ভাই মাথার উপরে? হ্যাঁ, এটা কি বাজার করলেন নাকি? ও আচ্ছা, যান। ও কথা একটু বলতেছেন। আর এই লেবু কার? এই লেবু কিভাবে বিক্রি করতেছেন? 20 টাকা। কয় টাকা আলি? 20 টাকা। এগুলো কি রস হয়েছে? ছোট দেখা যায়। দেশি? হ্যাঁ,
আপনার বাসা কোন এলাকায়? মুগবেলা, এই মুগবেলায় না? ও আচ্ছা, সবাই কি মুগবেলা অঞ্চলের মানুষ বেশি আসে নাকি হাটে? আপনার বাসা কোথায়? চৌদুয়ার ধোপাকান্দি না? তে আছে যে হাটে বেচা কেনা কেমন হয়? খুব কম। কি কি বারে হাট বসে? হ্যাঁ, শনিবার আর মঙ্গলবার হাট বসে না? কি সস্তা? আর এই পটল কে নিয়ে আসছে? পটল আপনার কিভাবে বিক্রি করতেছেন? কেজি পটল কেজি কত? 40 টাকা কেজি। গত হাটে কত টাকা কেজি বিক্রি করছেন? আজকে প্রথম আসছেন না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করে। পাকার দাম কম, দাম সমান। দাম সমানই। পাকা মরিচের দামও যা, কাঁচা মরিচের দামও তাই। জিনিসটা খারাপ না, এটা তো পাকা। 1 কেজি নিয়ে গেছে, 1 কেজি দাম ছিল হ্যাঁ? 1 কেজি কত? 20 টাকা। 100 না? পাকা মরিচ আর কাঁচা মরিচের দাম কম বেশি আছে না? এগুলো কি জাত? এই এক জাতি। জাতের নাম কি? হ্যাঁ, সনি। ও আচ্ছা। আর এই বেগুন কিভাবে বিক্রি করতেছে? বড় হয়তো কিন্তু গাছে তো পোকা। আর বেগুন? বেগুন নেন একটু 20 টাকা। 20 টাকা কেজি। আপনার বাসা কোথায়? বিয়ারা। বিয়ারা না? আর এই বেগুন নিয়ে আসছে কি আপনি? বেগুন আমার কেউ নেয় না। কিভাবে বিক্রি করতেছেন কেজি? ভাই নেয় না, দাম কেউ নেই না, দাম চাইতেছেন কত? ছিলে 37 টাকা। এটা কত? 40 টাকা, এটা 30 টাকা। এই হাটে বেচা কেনা কেমন হয়? ভাই না। হয় না? এটা তো আগারে গাদি মানুষ নেই। মধ্য ভদ্রঘাট এই কপি আনছিলেন, কিভাবে বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। আর এই বেগুন? বেগুন 30-25। এই হাটে বেচা কেনা কেমন হয়? এই হাটের নাম কি? নান্দিনা কামালিয়া না? কি কি বার হাট বসে? তাই না? এই হাট কতদিন হলো লাগছে অন্তত? কতদিন হলো? অনেক আগে, পুরনো হাট না? এর আগে কি এরকম ছোট ছিল না বড় ছিল? এরকমই না? ও মুরব্বী, আসসালামু আলাইকুম। লাউ কিভাবে বিক্রি করতেছেন? 30 টাকা পিস। 30 টাকা পিস। এগুলো কি হাইব্রিড? না, হাইব্রিড না? 30 টাকা পিস। 30 টাকা পিস এই নান্দিনা কামালিয়া হাটে এই লাউগুলো বিক্রি করতেছে। আপনার এলাকায় কি পরিমাণ দাম সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর বেগুন কিভাবে বিক্রি করতেছেন আপনি? 30 টাকা কেজি। বুঝি না, ওই একই সাইজের বেগুন ওই পাশে একজন করতেছে 25 টাকা, কেউ 40 টাকা। ও মানে পার্থক্য আছে না? একই দেখা যায়, একই রকম দেখা যায়। এগুলা কি জাত? ড্যামরা মানে মানে এটা দেশির মতো, কিন্তু দেশি না, ড্যামরা না? আচ্ছা, এটা 30 টাকা কেজি। তো এই হাটে তো অনেক সবজি আছে কিন্তু লোকজন কম। কখন হাটে পুরা দামে হাট লাগে কখন? আসর পরে না? ও আচ্ছা, আপনার বাসা কোন এলাকায়? নুরনগর। এই হাটে বেচা কেনা ভালোই হয়তো? হ্যাঁ, আচ্ছা, ভালো থাকে না? কেমন আছেন? এগুলা কি জাতের মিষ্টি কুমড়া? কি জাত? ধরে বলুন। বাটা। আচ্ছা, কিভাবে বিক্রি করতেছেন? পিস বাও। এই এক পিস কত? ধরেন যে বড় এক পিস চাইলাম, কত টাকা নেবেন? 50 টাকা। আচ্ছা, এগুলা কি আপনার জমির? কিনে নিয়ে আসছেন? কোন এলাকা থেকে? নাটোর এলাকা থেকে আপনি কিনে নিয়ে এসে বিভিন্ন হাটে বিক্রি করেন। নান্দিনা কামালিয়া হাট কামারখন্দ থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনাদের এই হাটটি কেমন লাগছে সেটি একটু কমেন্ট করে জানাবেন এবং পুরোটা সময় জুড়ে কিন্তু আমার সঙ্গে থাকবেন। আমি এই হাটটির বিভিন্ন দিক দিয়ে অবশ্য হাট, মাঝখানে হাট আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে এবং দুপাশে এই হাট বসেছে, বিভিন্ন তরকারি সবজি নিয়ে বসেছে। সেগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। রসুন কিভাবে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। আপনি চাষ করছিলেন, কিনে নিয়ে আসছেন? কোন এলাকা থেকে কিনে নিয়ে আসছেন এগুলা? নাটোর। সবাই কি নাটোর থেকে কিনে নিয়ে আসেন? এই হাটে বেচা কেনা কেমন হয়? ছোট হাট টুকটাক লিচু বিক্রি করতেছি পোয়া কেজি হিসাবে। এই 1 কেজি কত এগুলা? 1 কেজি 160 টাকা। 160 টাকা। এগুলো কি জাত? সাইজে ছোট দেখতেছি। বোম্বাই হাইব্রিড। কিন্তু এগুলা সাইজে যেগুলো ছোট সেগুলা
কোন অঞ্চল থেকে নিয়ে আসছেন এগুলা? এটা আপনি ইয়াতে রাজশাহী রাজশাহীর থেকে নিয়ে আসছেন না? এই হাটে বেচা কেনা কেমন হয়? হয় টুকটাক। আপনার বাসা কোন এলাকায়? এই চৌবাড়ি না? চৌদুয়ার। এই হাট কতদিন যাবত এই হাটটা আসলে শুরু হয়েছে? আপনার তো বয়স অনেক, জানার কথা। অনেক আগে কয়টা থেকে নিয়ে আসেন? আর এই হাট ব্রিটিশ আমল থেকে এই হাট ছিল? আচ্ছা, এই হাট আপনার ময়মুরব্বী অর্থাৎ আপনার বাবা দাদা যারা ছিল তাদের কাছ থেকে শুনছেন না? তো এই হাট কি এরকম ছোটই ছিল? হাট ছোট, হাট বেশি বড় না। হাট ও আচ্ছা, একটু ভালো লাগছে এখন একটু ধীরে ধীরে ছোট হয়ে গেছে না? দিলীপ সাহেব, আপনার বাসা কোন এলাকায়? কোনাবাড়ি। আপনি এই চুল দাড়ি কাটার কাজ কতদিন হলো করেন? 20 বছর। তো এখন চুল দাড়ি কাটতে কয় টাকা নেন? কত? 70-80 পর্যন্ত যাচ্ছেন, যা নিতে পারেন না? আচ্ছা ঠিক আছে, নেন আচ্ছা। বাড়ি আমার খামার খামার বরদুল কি কি বেছেন? বাদাম, একটু বাদাম, ছোলা, নিমকি, বুট এগুলা না? বুট, বাদাম কোন কোন অঞ্চলে বিক্রি করেন এগুলা? আমাদের গ্রাম আছে, খামার বরদুল আছে, হাট আছে। আচ্ছা, খামার বরদুল হাট কি বারে হাট করছে? সোমবার, শুক্রবার। সোমবার আর শুক্রবার। এই হাটে বেচা কেনা কেমন হয়? এই হাটে 10,000 12,000 কেনা হয়। তাই না? এই হাটে মানুষ দেখতেছি কম। একটু ধান কাটার সময় তো একটু খন্দ বেজে গেছে, তারপরে 4টা-5টার দিকে 4টা-5টার দিকে হাট ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করে না। এই নান্দিনা কামালিয়া হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রচন্ড গরম, ঘেমে একদম একাকার। আপনাদের ভিডিওটি কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোন হাটে আপনাদের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। অবশ্যই আপনাদের সেই হাটটি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।